হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম এনাদার ব্লগ নিয়ে। তো আমি আজকে খুব মজাদার একটি মাছের রেসিপি রান্না করে দেখাবো। তো আপনারা চাইলে কিন্তু আমার মতো এইভাবে মাছের রেসিপিটা রান্না করে খেয়ে দেখতে পারেন। যাই হোক, চলে আসে মূল রেসিপিতে। তো আমি আজকে ফার্সে মাছের আজকের এই রেসিপিটা করবো আমি ফার্সে মাছ দিয়ে। তো এখানে আমি প্রায় 7 পিসের মতো ফার্সে মাছ নিয়ে নিয়েছি। ফার্সে মাছগুলো খুবই টাটকা। ফার্সে মাছ কিন্তু এমনিতেই খেতে অনেক সুস্বাদু। তো আজকে হচ্ছে আমি ফার্সে মাছ রান্না করব। এদিকে আমি 7টা ফার্সে মাছ মিডিয়াম সাইজের, এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ফার্সে মাছ কিন্তু খুব বেশি বড় হয় না, এর চাইতে বড় হয়তো খুব কম ফার্সে মাছই হয়। তো আমি এই ফার্সে মাছগুলোর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এখন এগুলো হচ্ছে প্যানে ভেজে নিব। ফার্সে মাছগুলোকে আমি এগুলোকে হালকা করে ভেজে নিব। খুব বেশি ভাজা যাবে না, খুব বেশি ভাজলে হয়তো মাছের স্বাদ থাকবে না। তো এই মাছগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে। মিডিয়াম আছে ফার্সে মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। এ পর্যায়ে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে উঠায় নিব। মাছ যে প্যানে ভাজছিলাম সেম প্যানের মধ্যে হচ্ছে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দিব ফালি করা কাঁচা মরিচ, দিয়ে দিব 1 টেবিল চামচের মতো লবণ, দিয়ে দিব মরিচ গুঁড়ো, দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব ধনে গুঁড়ো, দিয়ে দিব জিরা গুঁড়ো। এখন একটু পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব। অল্প সময়ের মধ্যে কিন্তু এই ফার্সে মাছটা রান্না করে ফেলা যায়। তো এ পর্যায়ে দিয়ে দেব কুচি করে রাখা টমেটো গুলো। এখন ঢাকা দিয়ে টমেটোর সাথে মশলাগুলোকে ভালো করে কষায় নেব কিছুক্ষণ। মশলা কষানো হয়ে গিয়েছে, তো এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে আমি পরিমাণ মতো পানি। যেহেতু আজকের এই রান্নাটা একটু ঝোল ঝোল হবে, আবারও ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ কুক করে নিব।
এ পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। আবারও ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নিব। তো এ পর্যায়ে দেখা যাচ্ছে হয়ে গিয়েছে আজকের এই টমেটো দিয়ে মাছের ঝোল। তো এখন চুলাটাকে অফ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা হালকা হালকা ঝোল হবে, খুব বেশি ঝোল হবে না। তো এভাবে হচ্ছে আমি ফার্সি মাছটা রান্না করেছি। আপনারা চাইলে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ফিরে আসবো এরপর কোনো একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।